সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমার একটা কাজ হলো মানুষের গালি খাওয়া। মানে সড়ক নিয়ে যত অভিযোগ আমি পাই, আমার অন্য আরও যে 5টা বিভাগ আছে তার সবগুলো মিলে যে অভিযোগ পাই, সড়কের জন্য একই তার থেকে বেশি সম্ভবত অভিযোগ পাই। এবং এইসব অভিযোগের এবং নানান ধরনের আছে, যেমন যানজট থেকে হঠাৎ আমাকে ফোন করে, চাচা 1.5 ঘন্টা ধরে পান্তাপথে আটকে আছে। তো এইরকম মানে অভিযোগের অন্ত নাই। এই যে বিআরটি এর লাইসেন্স পাওয়া থেকে শুরু করে কোথাও একটা সড়ক দুর্ঘটনা হলো, তো সেখানে একটা মেয়াদ উত্তীর্ণ বাস, এই ব্যাপারে কোনো অভিযোগের অন্ত নাই। তো আমরা এখন চেষ্টা করতেছি যে অভিযোগ তো আর এতদিনের অভিযোগ তো আর একদিনে চলে যাবে না, তো একটা সূচনা করতে, যে কিছু জিনিস যাতে আমরা অন্তত কিছুটা লাঘব করতে পারি। তো আপনারা দেখবেন যে আমাদের যে সড়কের মানে গণপরিবহনের ব্যবস্থা, তা আপনারা দেখবেন যে মেট্রো রেলটা হয়েছে। মেট্রো রেলটা হওয়ার ফলে একটু জনমনে একটা স্বস্তি হয়েছে এবং যাতায়াতে একটা গতি আসছে। তো এখন আমাদের এই সড়কেও সেই গতিটা আনতে হবে। এখন সড়কে সেই গতিটার অন্তরায়গুলো কি? অন্তরায়গুলো হচ্ছে যে সড়কে এমন সব যানবাহন আছে যাদের সড়কে থাকার কথা না। আপনারা জানেন যে আজকে থেকেই যারা মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন গাড়িগুলোকে করে নেওয়ার জন্য একটা অভিযান আজকে বিআরটিএ শুরু করেছে। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কাউকে ক্ষতিগ্রস্ত করা, কোনো ব্যবসায়ীকে, কোনো বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কারণ এই যে মেয়াদ উত্তীর্ণ কিংবা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে অসুবিধা কী? এটা যানজট করে, এবং এরা যেটা করে সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি দুর্ঘটনার মূল কারণ হচ্ছে এইসব গাড়িগুলো। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। বাস মালিক সমিতি এবং তাদের নেতা শিমুল বিশ্বাস, ওনার সঙ্গে আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে এই বাসগুলো তো সরাতে হবে, এগুলো তো বদলাতে হবে। এই জন্য এগুলোর জন্য আমরা সরকার থেকে আমরা বলেছি যে আমরা বিশেষ রেয়াতি হারে সুদের ব্যবস্থা করে দেব, কিন্তু এই বাসগুলোকে মেহরবানি করে আপনারা নিজের উদ্যোগে সরিয়ে নেন। কারণ আপনাদেরকে বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য না। বাস শ্রমিকদের জীবিকাতে কোনো অসুবিধা সৃষ্টি করা এটা সরকারের উদ্দেশ্য নয়। এরপরে যেটা দ্বিতীয় যে জিনিসটা আমাদের জন্য অসুবিধার কারণ হয়ে যায়, সেটা হচ্ছে যে বাস যেখানে সেখানে থামে, বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে। আপনারা আমাদের তো এখন আজকাল বাংলাদেশের মানুষ তো অনেক বিদেশে যায়। আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যাতে নির্দিষ্ট স্টেশন থেকে মাত্র যাত্রী ওঠানামা করতে পারে। সেই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা নতুন রুট চালু করার চেষ্টা করছি।